আচ্ছা, একবার ভাবলে কেমন হয় যদি সময়ের চেনা নিয়মগুলো হঠাৎ করেই একদম উল্টে যায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক চমকপ্রদ ঐতিহাসিক ঘটনার গভীরে ডুব দেব। ১০০ বছরের ঘুম এবং এক অবিশ্বাস্য পুনরুত্থানের গল্প। সময়, জীবন আর মৃত্যুর এমন এক রহস্যময় আখ্যান এটি, যা আক্ষরিক অর্থেই আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। একবার ভাবা যাক, ভরদুপুরে খুব ক্লান্তি নিয়ে একটু চোখ বন্ধ করা হলো। আর যখন ঘুম ভাঙল, দেখা গেল পুরো পৃথিবী ১০০ বছর এগিয়ে গেছে। যিনি ঘুমাচ্ছিলেন তার বয়সের বা শরীরের একটুও পরিবর্তন হয়নি, অথচ চারপাশের সবকিছু ১ শতাব্দী পুরনো হয়ে গেছে। শুনতে একেবারে সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয়, বরং সময়ের গণ্ডি পেরিয়ে যাওয়া এক সত্যিকারের ঐতিহাসিক বিবরণ। এই অভাবনীয় ঘটনা শুরুটা হয় একেবারে এক ধ্বংসস্তূপের মাঝখান থেকে। নবী হজরত উজায়ের তার বিশ্বস্ত গাধার পিঠে চড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত আর প্রাণহীন এক শহরের ওপর দিয়ে যাচ্ছিলেন। ঐতিহাসিক সূত্রগুলো বলছে এটি ছিল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। অত্যাচারী রাজা বক্তনসরের ভয়াবহ হামলায় পুরো শহর মাটির সাথে মিশে গিয়েছিল। চারিদিকে শুধুই শ্মশানের নীরবতা, কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। ধসে পড়া ছাদ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড়গোড় যেন এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে সাক্ষী দিচ্ছিল। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর দুপুরের কাঠফাটা রোদ থেকে বাঁচতে তিনি একটা ভাঙা দেয়ালের ছায়ায় একটু জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সাথে ছিল একেবারে সাধারণ কিছু খাবার, তাজা আঙুর, ডুমুর আর একদম শুকনো শক্ত রুটি। তো তিনি করলেন কি, তাজা আঙুর নিংড়ে একটা পাত্রের রস বের করলেন। এরপর সেই শক্ত রুটিটা রসে ভিজিয়ে রাখলেন যাতে সেটা নরম হয় আর সহজে খাওয়া যায়। একদম প্রাত্যহিক একটা ব্যাপার, তাই না? কিন্তু ওই যে চারপাশে ছড়িয়ে থাকা শত শত পুরনো হাড়গোড় আর ধ্বংসস্তূপ, ওগুলোর দিকে তাকিয়ে তার মনে খুব গভীর একটা চিন্তার উদয় হল। তিনি ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এই শহরকে বা এই মৃতদেহগুলোকে আবার জীবিত করবেন? একটু পরিষ্কার করে নিই। এই প্রশ্নটা কিন্তু মোটেই কোনো সন্দেহ থেকে আসেনি। একজন নবী হিসেবে তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। এটা ছিল মূলত মানুষের একদম সহজাত একটা কৌতূহল। ঐশী ক্ষমতার এই পুনরুত্থান বা জীবন ফিরে পাওয়ার প্রক্রিয়াটা নিজের চোখে দেখার এক তীব্র আকাঙ্ক্ষা। এবার ঘটনাটা ধাপে ধাপে কিভাবে এগোলো সেটা দেখা যাক। রুটিটা নরম হওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু সেই রুটি আর খাওয়া হলো না। কারণ চোখের পলক ফেলতে না ফেলতেই তার উপর এক অদ্ভুত মৃত্যুর মতো গভীর ঘুম নেমে এলো। আর এই ঘুম মোটেও স্বাভাবিক কোনো ঘুম ছিল না। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি যে এই ঘুম স্থায়ী হয়েছিল পুরো ১ শতাব্দী। বাইরের পৃথিবী যখন রকেট গতিতে এগিয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি ঝড় বয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত শহর যখন নতুন করে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক তখন তিনি সেই ভগ্নস্তূপের আড়ালে ১০০ বছরের গভীর নিদ্রায় আচ্ছন্ন। ১০০ বছর পর যখন ঘুম ভাঙল, আশ্চর্যের বিষয় হল তার শরীরে বার্ধক্য বা দীর্ঘ ঘুমের কোনো ক্লান্তিই ছিল না। একদম সতেজ, ফ্রেশ একটা অনুভূতি। চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। স্বাভাবিকভাবেই মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে তিনি হিসাব মেলালেন, দুপুরে ঘুম শুরু হয়েছিল আর এখন বিকেল হচ্ছে, তার মানে বড়জোর কয়েক ঘন্টা পার হয়েছে। ঠিক সেই মুহূর্তেই মানবরূপ ধারণ করে এক ফেরেশতা উপস্থিত হয়ে খুব সাধারণ কিন্তু চমকপ্রদ একটা প্রশ্ন করে বসলেন, এখানে কতক্ষণ অবস্থান করা হয়েছে? উত্তরে তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, একদিন বা দিনের কিছু অংশ হবে হয়তো। এরপরই সেই ফেরেশতা এমন এক অবিশ্বাস্য সত্য প্রকাশ করলেন যা শোনার জন্য দুনিয়ার কোনো মানুষই প্রস্তুত থাকে না। জানানো হলো যে না, কয়েক ঘন্টা নয়, তিনি আসলে এই একই জায়গায়, এই একই অবস্থায় পুরো ১০০টা বছর পার করে দিয়েছেন। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করা যাক, কারণ এখানে সময়ের এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য লুকিয়ে আছে। ফেরেশতা তাকে নিজের খাবারের দিকে তাকাতে বললেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ১০০ বছর আগে নিংড়ে রাখা সেই আঙুরের রস আর ভেজানো রুটিটা একদম তাজা। স্বাদ বা গন্ধে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আসেনি। অথচ ডান দিকে তাকাতেই তিনি দেখলেন তার সেই শক্তিশালী গাধাটির ধ্বংসাবশেষ। সময়ের নির্মম প্রভাবে গাধাটি গলে পচে গিয়ে কেবল কয়েকটা চকচকে সদা হারে পরিণত হয়েছে। মানে একই জায়গায়, একই সময়ে, সময়ের দুটো সম্পূর্ণ আলাদা আচরণ। আর ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক ঘটনাটি ঘটে। একেবারে চোখের সামনে ধাপে ধাপে এক বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা শুরু হলো। সেই মৃত গাধার ছড়িয়ে থাকা সাদা হাড়গুলো হঠাৎ করেই খটখট শব্দ করে একটার সাথে আরেকটা জোড়া লাগতে শুরু করল। চোখের নিমিষে একটা আস্ত কঙ্কাল। তারপর তার উপর লাল মাংসের আবরণ তৈরি হল, শিরার জালিকা ছড়িয়ে পড়ল, খুব দ্রুত চামড়া ও পশম গজিয়ে উঠল, আর সবশেষে তাতে প্রাণ সঞ্চার হল। জীবিত হয়েই গাধাটা এমন জোরে চিৎকার করে উঠল যেন সে ভেবেছে স্বয়ং কিয়ামতের দিন চলে এসেছে।
স্রেফ ধুলো থেকে জীবনের এই নিখুঁত পুনর্গঠন নিজের চোখে দেখার পর তার বিশ্বাস এক চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। সেই যে পুরনো একটা প্রশ্ন ছিল, সেটার একদম চাক্ষুষ উত্তর তিনি পেয়ে গেলেন। এটা একেবারেই স্পষ্ট হয়ে গেল যে ঐশ্বিক ক্ষমতা আসলে পদার্থবিজ্ঞানের নিয়ম বা সময়ের কোনো সীমাবদ্ধতার তোয়াক্কাই করে না। শূন্য থেকে মুহূর্তের মধ্যেই অস্তিত্ব তৈরি হতে পারে। চরম বিস্ময় আর শ্রদ্ধায় তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। এরপর শুরু হলো আরেক অধ্যায়। সেই সদ্য জীবিত হওয়া গাধায় চেপে যখন নিজ শহরে ফিরলেন, চারপাশের পরিবেশ পুরো অচেনা। এই ১০০ বছরের শহরটা একদম নতুন করে তৈরি হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, মানুষের মুখ সব অপরিচিত। নিজের জন্মভূমিতেই তিনি যেন একেবারে ভিনদেশী একজন আগন্তুক। শেষমেশ কেবল নিজের পুরনো স্মৃতির উপর ভর করে অনেক কাঠখড় পুড়িয়ে তিনি তার সেই পুরনো জীর্ণ বাড়িটা খুঁজে বের করতে সক্ষম হলেন। আচ্ছা, এবার সবচেয়ে অকল্পনীয় সমীকরণটার দিকে তাকানো যাক। বাড়িতে ফিরে তিনি দেখলেন তার একসময়ের ২০ বছর বয়সী পরিচারিকা এখন ১২০ বছরের অন্ধ ও পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধা। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো তার নিজের জন্ম দেয়া সন্তানের বয়স তখন ১১৮ বছর। একবার ভাবা যাক ব্যাপারটা। একজন ৪০ বছর বয়সী যুবক চেহারার নবী দাঁড়িয়ে আছেন তার ১১৮ বছর বয়সী বৃদ্ধ সন্তানের সামনে। পিতা যুবকের মতো শক্তিশালী, আর ছেলে বার্ধক্যের ভারে মৃত্যুর প্রহর গুনছেন। একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা অবস্থা। স্বাভাবিকভাবেই ১ শতাব্দী পর ফিরে আসা একজন টকবগে যুবককে শহরের মানুষ উজাইর বলে মেনে নিতে চাইবে না, তাই না? তো সব সন্দেহ দূর করতে ৩টা চূড়ান্ত প্রমাণ দেওয়া হলো। প্রথমত, তিনি দোয়ার মাধ্যমে সেই ১২০ বছর বয়সী পরিচারিকার অন্ধত্ব আর পক্ষাঘাত নিমিষেই সারিয়ে তুললেন। দ্বিতীয়ত, তার ১১৮ বছর বয়সী ছেলে ২ কাঁধের মাঝখানে থাকা একটা বিশেষ কালো তিল দেখে নিজের পিতাকে শনাক্ত করলেন। কিন্তু একদম মাস্টারস্ট্রোকটা ছিল তৃতীয় প্রমাণ। ১ শতাব্দী আগে হামলায় পবিত্র ধর্মগ্রন্থ তাওরাতের সব কপি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তিনি সম্পূর্ণ স্মৃতি থেকে সে হারিয়ে যাওয়া তাওরাত একটানা নির্ভুলভাবে পাঠ করে শোনালেন। এই অবিশ্বাস্য প্রমাণগুলো দেখার পর স্বভাবতই আর কারও মনে কোনো সন্দেহ রইল না। কিন্তু এই পুরো আলোচনাটি আমাদের খুব গভীর একটা দার্শনিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সময়ের যে কঠোর নিয়ম আর সবকিছুর ক্ষয় যাওয়ার যে ধারণা আমরা পোষণ করি, পরম ঐশী ক্ষমতার সামনে সেগুলো কি কেবলই আমাদের চোখের বিভ্রম? এই ঘটনা বারবার মনে করিয়ে দেয় যে মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়, আর সময়ের রহস্য আমাদের চিন্তা শক্তির চাইতেও অনেক অনেক বেশি গভীর। এই চমকপ্রদ আর চিন্তা জাগানিয়া প্রশ্নটা নিয়েই আজকের এই বিশ্লেষণ শেষ করছি। অজানাকে জানার এই যাত্রা অব্যাহত থাকুক।